আসসালামু আলাইকুম। ইংলিশ বেসিক গ্রামারের আমরা অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাজেক্টিভ কি? অ্যাজেক্টিভ কাকে বলে? এটা সম্পর্কে জানবো এবং আমরা জানবো অ্যাজেক্টিভের প্রকারভেদ সম্পর্কে। অর্থাৎ যত রকম অ্যাজেক্টিভ আছে সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো অ্যাজেক্টিভ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা কি? অ্যাজেক্টিভ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা অপরিসীম ইংরেজি ব্যাকরণে। তো আমরা ১ম এ দেখব যে অ্যাজেক্টিভ কাকে বলে? অ্যাজেক্টিভ কাকে বলে? অ্যাজেক্টিভ হচ্ছে আ একটা মডিফায়ার, ঠিক আছে? আমরা মডিফায়ার যখন পড়ব, মডিফায়ার যখন সমাধান করব কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করব, অর্থাৎ অনেক জায়গাতে আমাদের অ্যাডজেক্টিভের প্রয়োজন হবে কিংবা আমরা যখন ডিগ্রি করব, ডিগ্রি বুঝবো, তখন অ্যাডজেক্টিভের প্রয়োজন একদম আবশ্যিক। এই কারণে এই ভিডিওটা দেখার ফলে তোমার অ্যাডজেক্টিভ নিয়ে যাবতীয় যত সমস্যা, সকল ধারণা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। অ্যাডজেক্টিভ বা বিশেষণ, ইংরেজিতে অ্যাডজেক্টিভ, বাংলায় বিশেষণ, হলো সেই শব্দ যা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে এই অ্যাডজেক্টিভ এটা কাকে মডিফাই করে? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। এটি নাউন বা প্রোনাউন কেমন, কি ধরনের, কতটি, কোনটি বা কার এটা নির্দেশ করে। ঠিক আছে? এটা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত এক্সট্রা তথ্য দেয়। অ্যাডজেক্টিভ বাক্যে নাউন বা প্রোনাউনকে আরো সুনির্দিষ্ট, আকর্ষণীয় এবং স্পষ্ট করে তোলে। ঠিক আছে? তো আমরা এখানে দেখি, "A beautiful flower" একটা সুন্দর ফুল। ফুল, তাই না? এটা হচ্ছে একটা কি? নাউন। নাউনটা কেমন? বিউটিফুল বা সুন্দর। তো বিউটিফুল একটা কি অ্যাডজেক্টিভ। হি ইজ এ টল বয়। বয়টা কেমন? টল বা লম্বা। তো টল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি হ্যাজ 5 বুকস। বই আছে। কয়টা বই আছে? ৫ টা বই আছে। তো এটা বইয়ের সংখ্যা নির্দেশ করছে। এই নাউনের সংখ্যা নির্দেশ করছে। সো এটা একটা অ্যাডজেক্টিভ। দ্যাট কার ইজ মাইন। এই গাড়িটা আমার। কোন গাড়িটা? এই গাড়িটা। অর্থাৎ এই গাড়িটাকে নির্দেশ করছে। সো এই গাড়িটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেটা আ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে মডিফাই করে। তো প্রত্যেকটাকে তুমি লক্ষ্য করো, লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে নাউন বা প্রোনাউনের আগে বসে। দেখছো? নাউনের আগে বসে। আ এই অ্যাডজেক্টিভটা কি হয়? নাউনের আগে বসে। অর্থাৎ এই হচ্ছে নাউন, এই অ্যাডজেক্টিভ। এই হচ্ছে নাউন, এই অ্যাডজেক্টিভ। এই হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ কোনটা? এইটা। এই হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ কোনটা? এইটা। বুঝা গেছে? নাউন এর আগে বসে অ্যাডজেক্টিভ। নাউনটাকে মডিফাই করে বা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। ওয়েল, অ্যাডজেক্টিভের প্রকারভেদ। অ্যাডজেক্টিভ কত প্রকার এবং কি, কি? আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ১ম এ দেখব ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা নাউনটা সম্পর্কে বা প্রোনাউনটা সম্পর্কে আরো এক্সট্রা কিছু তথ্য দেয়। অর্থাৎ তার দোষ, গুণ, অবস্থা মানে কোয়ালিটি, ঠিক আছে? এক কথায় সেটার কোয়ালিটি কেমন? অর্থাৎ তার গুণ, বৈশিষ্ট্য, অবস্থা, প্রকৃতি এগুলো কেমন সেটা বোঝায়। তো এগুলো কি? এগুলো হচ্ছে গুড, ব্যাড, বিউটিফুল, আগলি, হ্যাপি, স্যাড, টল, শর্ট, রেড, বিগ, স্মল, ওল্ড, নিউ। এসব হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা যেগুলো কোয়ালিটি বোঝায়। তারপর শি ইজ এ বিউটিফুল গার্ল। সে মেয়েটা একটা সুন্দর মেয়ে। সো এখানে গার্ল এটাকে বিউটিফুল এটা মডিফাই করছে, তাই না? গার্ল একটা কি? নাউন। এটাকে মডিফাই করছে কি? বিউটিফুল। হাউস একটা কি? নাউন। সো হাউসটাকে মডিফাই করছে কি? বিগ একটা অ্যাডজেক্টিভ। ডে এখানে একটা ডে হচ্ছে নাউন এবং কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। কেননা কোল্ড ওই দিনটার দোষ, গুণ বা অবস্থা। বুঝা গেছে? তারপর কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। এই যে পরিমাণটা বোঝাচ্ছে এটা কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে? মানে হচ্ছে এগুলার নির্দিষ্ট সংখ্যা কিন্তু উল্লেখ করা যাবে না। আনকাউন্টেবল বা নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা যাবে না। সো মানি, মাচ মানি কি পরিমাণ টাকা? প্রচুর টাকা। কিন্তু এটা কি নির্দিষ্ট? নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। আ মানে কত টাকা এটা তো বলা হচ্ছে না, তাই না? সো ওয়াটার পানি। কত পানি? সাম ওয়াটার কিছু পানি। হোপ, হোপ মানে আশা। কেমন হোপ? লিটল হোপ। অল্প আশা। ওয়েল, তারপর নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটা আবার হচ্ছে সংখ্যা বোঝাবে, নির্দিষ্ট সংখ্যা বোঝাবে। তো আমরা ১ম এ দেখছি যেটা কোয়ান্টিটি এটা সংখ্যা বোঝায় কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট। যেমন মিনি, মাস, সাম এগুলো কি? এগুলো নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায়? বোঝায় না তো। কিন্তু এই যে নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ যেটা অর্থাৎ সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটা কি করে? এটা নাউন প্রোনাউনের সংখ্যা একেবারে ডাইরেক্ট সংখ্যা, সাংখ্যিক মান বলে দেয়। যেমন এটার আবার কিন্তু প্রকারভেদ আছে। ডিফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট যেগুলা। তো নির্দিষ্টর ভিতরে আছে কি? কার্ডিনাল। কার্ডিনাল মানে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ মানে এগুলা। কিন্তু অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক যে সংখ্যা। যেমন ১ম, ২য়, তৃতীয় ক্রমবাচক মানে পরপর যেগুলো হয় আরকি। তারপরে ইনডিফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। ইনডিফিনাইট মানে কি? অনির্দিষ্ট। সো মেনি, ফিউ, সেভারাল, সাম, নো, এনি এই সবগুলো হচ্ছে ইনডিফিনাইট বা অনির্দিষ্ট। তারপরে ডিস্ট্রিবিউটিভ নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টন সূত্র, ঠিক আছে? বন্টনভাবে। বন্টনভাবে মানে কি? এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু এটা প্রচুর, প্রচুর কাজে লাগবে। বোঝা গেছে? তো চলো কিভাবে কাজে লাগবে একটু দেখি। এখানে বলছে ইজ, এভরি, আইদার, নাইদার। এখানে বন্টনগত মানে হচ্ছে ইজ মানে কি? একজন, ঠিক আছে? অনেকজনের ভিতরে একজন। এভরি মানে হচ্ছে প্রত্যেকে। আ প্রত্যেকে এটাও কিন্তু একজন, তাই না? অর্থাৎ অনেকজনের ভিতরে একজনকে বোঝায় কি? প্রত্যেকে। আইদার মানে হচ্ছে অনেকজনের ভিতরে একজন অথবা নাইদার অনেকজনের ভিতরে একজন নয়। সো এইগুলা হচ্ছে বন্টনমূলক। অর্থাৎ অনেকজনের ভিতরে একজন এটা বোঝায়। সো এগুলো কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম গ্রহণ করে, ঠিক আছে? তারপর বাক্যে এর ব্যবহার কি? দেয়ার আর 10 স্টুডেন্ট ইন দ্য ক্লাস। স্টুডেন্ট সংখ্যা নির্দেশ করছে। একদম সাংখ্যিক মান দিয়ে দিছে 10। সো এটা একটা নাম্বার, তাই তো? নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার।
ওয়েল তারপরে বয়, ফার্স্ট বয়, প্রথম বালক, এটা কি অর্ডিনাল, তাই না? বা ক্রমবাচক, যে ক্রমবাচক যে শব্দটা সেটা। মেনি পিপল অ্যাটেন্ড দ্য মিটিং, এটা আবার অনির্দিষ্ট, তাই না? ইনডিফিনাইট, অনির্দিষ্ট। ওয়েল তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? নির্দেশক বিশেষণ। যেমন নাউনকে সুনির্দিষ্টভাবে বোঝাতে। অর্থাৎ এই যে আমরা প্রথমেই যে উদাহরণটা দেখলাম, বুক, বুক, দিস বুক, মানে এই বই, ওই বইটাকে আরো নির্দিষ্ট করে বলছে। সো এই দিস এটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ফ্লাওয়ার্স, দোজ, এটা ওই ফ্লাওয়ারগুলোকে নির্দিষ্ট করে বলছে। দোজ ফ্লাওয়ার্স, ওই ফুলগুলা। আই ওয়ান্ট দ্যাট পেন, কোনটাকে বলছে? পেনটাকে বলছে। তো পেনটাকে নির্দিষ্ট করে বলছে। তো যেই ওয়ার্ডগুলা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বলবে, নির্দিষ্ট করে আ নির্দেশ করবে, সেটাই হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা নির্দেশক অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের প্রকারভেদ কিন্তু জানা দরকার, ঠিক আছে? যারা মডিফায়ার ব্যবহার করবে তোমাদের কিন্তু হিন্টস দিবে প্রশ্নের ভিতরে এই অ্যাডজেক্টিভের মাধ্যমে। তারপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে যে প্রশ্ন করার জন্য যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয় এবং এগুলো কিসের আগে থাকবে? এগুলা নাউন বা প্রোনাউনের আগে ব্যবহৃত হবে, সরাসরি একদম, ঠিক আছে? হোয়াট কালার ডু ইউ লাইক? এখানে কালার এটার আগে হোয়াট, অর্থাৎ কালারটা কি সেটা জানতে চাইছে। তো এটা যেটা উত্তরে আসবে সেটাও কি একটা অ্যাডজেক্টিভ হবে। সো যার উত্তর, যার প্রশ্ন হবে, আ অর্থাৎ অ্যাডজেক্টিভ পাবো আমরা যেই প্রশ্নে, উত্তরে, সেই প্রশ্নটা হবে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? ওয়েল তারপর হুইস, হুজ, হোয়াট, এরপর সরাসরি যদি নাউন না থাকে তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। অর্থাৎ সেটা আবার প্রোনাউনের আন্ডারে চলে যায়। কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু আবার প্রোনাউনের ভিতরেও কিন্তু আছে। ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসা। ঠিক আছে? নাউনের আগে বসবে এগুলা। তার মানে এগুলা মালিকানা বোঝাবে। যেমন মাই মানে আমার, আমার মালিকানা, আমাদের মালিকানা, তোমার মালিকানা, তার মালিকানা, কিংবা ওইটার বা তাদের মালিকানা। সো এইটা মালিকানা বোঝাবে। পজিটিভ অ্যাডজেক্টিভ মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। তো এটা অ্যাডজেক্টিভ হবে কখন? আর নাউন এই প্রোনাউন হবে কখন? আমরা এগুলোকে প্রোনাউন হিসেবে জানছি, ঠিক আছে? কিন্তু এইগুলা অ্যাডজেক্টিভ তখন হবে যখন নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে আ মডিফাই করবে। ওই নাউনটাকে ইন্ডিকেট করবে বা নাউনটা সম্পর্কে যখন বলবে। যেমন মাই বুক, কার বই? আমার বই। তো আমার এটা হচ্ছে মালিকানা বা সম্বন্ধবাচক বিশেষণ। ঠিক আছে? তারপরে হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? যেগুলা নাউন, ঠিক আছে? এগুলা কিন্তু আসলে প্রপার নাউন। কিন্তু একটা নাউন আরেকটা নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং সেই নাউনটা অবশ্যই প্রপার নাউন হতে হবে বা নির্দিষ্ট নাউন হতে হবে। বুঝা গেছে? যেমন হি বট অ্যান ইন্ডিয়ান কার। কারটা কি? ইন্ডিয়ান। আই লাইক চাইনিজ ফুড। ফুডটা কেমন? চাইনিজ ফুড। অর্থাৎ ওই ফুডটা কি? চাইনিজ বা চীন থেকে আনা বা চীনের মতো করে তৈরি করা। সো এখান থেকে তোমরা একটা জিনিস ক্লিয়ার হলে যে নাউনের আগে যেটা বসে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ওই নাউনটাকে বিশেষিত করার জন্য নাউনটার পূর্বে বসে। এখন সেটা যদি নির্দিষ্ট কোনো নাম হয় তাহলে সেটা প্রপার অ্যাডজেক্টিভ। ওকে? আচ্ছা, এবার নাউনের নাউন কোথায় বসে? সরি, অ্যাডজেক্টিভ কোথায় বসে? প্লেসমেন্ট অফ অ্যাডজেক্টিভ বা পজিশন অফ অ্যাডজেক্টিভ। এটা বসে কি? নাউনের আগে বসে এবং নাউনকে মডিফাই করে। যেমন এ বিউটিফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ার এর আগে বসে বিউটিফুল ফ্লাওয়ারটাকে মডিফাই করছে। ঠিক আছে? এ টল বয়, একজন লম্বা বালক। এ টল এটা কি? বয়টাকে মডিফাই করছে। অর্থাৎ বয়টা কেমন? লম্বা। তারপর প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা কি? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? লিঙ্কিং ভার্বের পরে বসে। যেমন দিস ফ্লাওয়ার ইজ বিউটিফুল। আমরা ভার্ব যখন পড়ব তখন দেখব যে অ্যাম, ইজ, আর, ওয়াজ বা এই অক্সিলারি ভার্বগুলা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে কিভাবে? দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। ফ্লাওয়ারটা কেমন? বিউটিফুল। সো এইটা কিন্তু আবার ওই আ ভার্বের পরে বসে। কিন্তু পরে বসে কি? এই সাবজেক্ট বা এই নাউনটাকে কিন্তু নির্দেশ করছে। এই নাউনটাকেই কিন্তু মডিফাই করছে। অর্থাৎ সাবজেক্টটাকে মডিফাই করছে। এটা কিন্তু নাউনের আগে বসেনি। এটার পজিশন কি? লিঙ্কিং ভার্বের পরে। হি লুকস টায়ার্ড, শি ফিলস হ্যাপি। তো এইগুলা কাদের অবস্থা বোঝাচ্ছে? সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে। তো এই ২ জায়গায় আমরা দেখলাম পজিশন অফ অ্যাডজেক্টিভ। এবার আমরা অ্যাডজেক্টিভ কিভাবে গঠন হয় সেটাও দেখব। অ্যাডজেক্টিভ কিভাবে গঠন হয়? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন থেকে গঠন হতে পারে। যেমন বিউটি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? যেটা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায়, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যাডজেক্টিভ। তো বিউটির সাথে ফুল লাগিয়ে, কেয়ারের সাথে লেস জাগিয়ে বা ফুল লাগিয়ে অ্যাডজেক্টিভ করা যায়। কেয়ারলেস মানে কি? যে সতর্কহীন বা যে কেয়ার করে না আরকি। তো কেয়ারফুল মানে কি? সতর্কতার সাথে, যে অনেক সতর্ক। তারপর ডেঞ্জারের সাথে আস যোগ করে। তো ডেঞ্জার একটা নাউন, এটার সাথে আস যোগ করে ডেঞ্জারাস একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এইভাবে আমরা অ্যাডজেক্টিভগুলো ফরমেশন করতে পারি। রিড, আমরা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ ফরমেশন করতে পারি। ইন্টারেস্টিং, বোর, ক্রিয়েটিভ। ওকে, তো আমরা এভাবে কিন্তু করতে পারি। আর ডিগ্রির যে কয়টা রূপ আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এটা নিয়েও আমরা আলোচনা করব। এখানে সংক্ষেপে আমরা একটু বলে রাখি। পজিটিভ ডিগ্রি বলতে বোঝায় হচ্ছে তুলনা বোঝায় না, জাস্ট দোষ, গুণ, অবস্থা পরিমাপ করে। কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রে কি হয়? কম্পারেটিভ হচ্ছে দুটার ভিতরে, দুইটা নাউন বা প্রোনাউনের মধ্যে তুলনা করে। আর সুপারলেটিভ কি হয়? সুপারলেটিভ হচ্ছে ৩ বা ততোধিক, অর্থাৎ অনেক অধিকাংশের মধ্যে আম অবস্থা, দোষ, গুণ, অবস্থা এগুলো প্রকাশ করে। সো যেইটা হচ্ছে জাস্ট দোষ, গুণ প্রদান করে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং ২ জনের ভিতরে হলে, ২ জনের ভিতরে তুলনা হলে কম্পারেটিভ, এবং ২ এর অধিক মানে ৩ বা ততোধিক জন হলে সেটা আ সেটা হবে হচ্ছে সুপারলেটিভ। ওকে? তো নিয়ম দেখো, নিয়ম হচ্ছে কি? এক সিলেবল বিশিষ্ট, এক সিলেবল, ঠিক আছে? এক সিলেবলের সাথে কি ER, EST এগুলো যোগ করে ২ সিলেবল, অর্থাৎ ওয়াই এর জায়গায় আই হয়ে, তো ২ বা ততোধিক সিলেবল, মোর, মোস্ট,
হ্যাঁ, মোস্ট ব্যবহার করে। অর্থাৎ সি লেভেলের উপরে আমরা এই ডিগ্রিটাকে চেঞ্জ করব। পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ। আমরা এই সি লেভেল দেখে আমরা সি লেভেল শিখছি না? কেন শিখছি? এখান থেকে তোমরা বুঝতে পারবা। যদি ১ সি লেভেল হয় জাস্ট ই আর ইএস যোগ করে দিলে হবে। যদি ২ সি লেভেল হয় তাহলে যদি ওয়াই হয়, ওয়াই এর বদলে কি হবে? আই হবে আর ইএসটি হবে। তারপরে ২ সি লেভেল যদি হয় তাহলে অথবা ২ এর বেশি যদি হয় তাহলে মোর বা মোস্ট লাগিয়ে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি। আর অনিয়মিত কিছু আছে যেগুলো পুরা সেন্টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে।